আজ আমি যে জায়গায় আছি সেই জায়গায় বিশ্ববিখ্যাত সব ক্লোদিং ব্র্যান্ডের মধ্যে M&S, জারা এসবের মতো বড় বড় সব ব্র্যান্ডের কাপড় তৈরি হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস সাইড স্টার ইমরান। কামের উপরে কোনো ঔষধ নাই। আজ পবিত্র জুমার দিন, শুক্রবার ছিল। টিমের প্রায় সকলের অফ ডে থাকা সত্ত্বেও আমার অফ ডে চলে না, আমার খোলাই ছিল। তারপরেও কেমন জানি আমার ভালো লাগছিল, কেননা প্রতিদিনই কোনো না কোনো জায়গা এক্সপ্লোর করতেছি, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতেছি, ভালো লাগতেছে, দিন খুবই ভালো কাটতেছে। প্রতিদিনের মতো রাতের শিডিউল পাওয়ার পর আমার কোনো আইডিয়াই ছিল না আজ আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি। খুবই সকাল সকাল ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। জিরাবো বাস স্টপ থেকে আমার অফিসের সামনে আমার অটোওয়ালা মামা আমাকে নামিয়ে দেয়। তারপর যা দেখি, ওরে বাপরে, একদম মাথায় ঘুরে যায়। আমাদের কখনো জ্বর বা সর্দি হলে আমরা যে কোম্পানির ওষুধ খাই সেই কোম্পানির সামনে আমাকে নামিয়ে দিয়েছে। হয়তো বা আপনিও চিনে থাকবেন এই কোম্পানি ইনসেপ্টা। এর পুরো নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাপরে বাপ, একটা ওষুধ কোম্পানি এতটুকু বড় হতে পারে ধারণাই ছিল না আমার। প্রায় 4টা প্লটে বিল্ডিং করা হয়েছে এই কোম্পানির। যাই হোক, আমার অফিসে আমি ঢুকে পড়ি। এই অফিসও মাশাআল্লাহ এত সুন্দর ছিল, এর মেইনটেনেন্স বিভাগ এত ভালো ছিল যা বলার মতো না। এর আগে আমি স্কোয়ারে এত সুন্দর মেইনটেনেন্স বিভাগের আদর সমাদর পেয়েছি আর কি। তারপর দুজন মিলে আমাদের ফ্লোরের দিকে গুটি গুটি পেয়ে এগিয়ে চলি। ভিতরে যাচ্ছিলাম আর ভিতরে সৌন্দর্য দেখে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হচ্ছিল। বারবার ক্যামেরা ওপেন করছিলাম, শুট করছিলাম, ছবি তুলছিলাম। মানে ওভারঅল আমার কাজই করতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল যে এখানে কতক্ষণ, মানে 2-3 ঘন্টা ভিডিওই করি। যাই হোক, কাজের জন্য এসেছি, কাজ না করলে কি আর হবে। প্রত্যেকটা কাজে কোনো না কোনো অসুবিধা থাকে, কিন্তু সেই অসুবিধার মাঝখান থেকে আমাদের ভালো একটা গুণ কিছু খুঁজে নিতে হয়। আমার এই কাজটাও যদিও গার্মেন্টসে, কিন্তু কোনো প্যারা নাই, কোনো প্রেশার নাই, মন মতো কাজ করা যায়। আর নতুন নতুন এক্সপিরিয়েন্সের মাঝখানে খুবই ভালো লাগে। কাজ করতে করতে প্রায় লাঞ্চ টাইম হয়ে যায়, আমাদের খিদে পেয়ে যায়। তারপর ক্যান্টিনে যাই। তারপর মনে পড়ে আজকে শুক্রবার, নামাজের দিন, তাই খাওয়া দাওয়া বাদ দিয়ে নামাজের দিকে অগ্রসর হই। কেননা আগে নামাজ, তারপর খাওয়া দাওয়া। আর তাছাড়া খাওয়া দাওয়া করে নামাজ পড়াটাও একটু কঠিন হয়ে যায়। যারা নিয়মিত নামাজ পড়া তারা অবশ্যই জানে। আর মসজিদে যাওয়ার পথে চারদিকের এসব ফ্যাক্টরি দেখে একদম মাথা ঘোরা অবস্থা, অবাক হয়ে যাচ্ছিলাম বারবার, বাপরে বাপ। তারপর আলহামদুলিল্লাহ জুমার নামাজ কমপ্লিট করে বাইরে এসে একটু 4-5টা এক্সপ্লোর করি। এক্সপ্লোর করে হোটেলে খাওয়া দাওয়া করে তারপর অফিসে ঢুকে পড়ি। অফিসে ঢোকার পর প্রায় 3-4 ঘন্টা মন মতো কাজ করে, কাজ কমপ্লিট করে বাইরে এসে পড়ি এবং বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হই। আর এর মাঝখানে একটা ছোট্ট করে কথা বলি। রাইট নাও বাংলাদেশের যে অবস্থা, আপনি গার্মেন্টসে চাকরি করলে আপনাকে খুব ছোট করে দেখা হয়। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা গত 5 বছর আগেও যে গার্মেন্টসে খুব সহজেই চাকরি পাওয়া যেত, আর খুব সহজে পাওয়া জিনিসটা আমরা মূল্যায়ন দিতে শিখি না। আর এই অমূল্যের জায়গা থেকেও বাংলাদেশের পোশাক শিল্পের সাথে, মানে গার্মেন্টসের সাথে আজ বাংলাদেশের প্রায় 60% মানুষ জড়িত। এটাও হতে পারে আপনি যে আমার ভিডিও দেখছেন, আপনার পরিবারের কেউ না কেউ গার্মেন্টস শ্রমিকের সাথে জড়িত। সব সেক্টরেই কিছু ভালো মন্দ থাকে, গার্মেন্টসেও আছে। তাই যে কাজের বিনিময়ে আমাদের পেট চলে, সে কাজকে অপমান বা অবজ্ঞা নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।